নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে স্বাগত জানাই। বলছি সাপ্তাহিক রাশিফল 18ই মে থেকে 24শে মে 2026। দর্শক বন্ধুরা, প্রথমেই আসবো যে বিষয়টাতে, সেটা হচ্ছে আমি সার্বিক রাশিফল বলি, অর্থাৎ প্রত্যেকের ডেটা আমার কাছে নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা আজকে নতুন আছেন চ্যানেলে, তাদেরকে বলবো নিশ্চয়ই আপনার রাশি বা আপনার সন্তান, স্ত্রী বা পরিবারের কারোর বা বন্ধুর রাশি ফল আপনারা দেখতেই পারেন। তাতে করে সুফল পাওয়া যায়। দেখা যায় কমেন্ট বক্সে গিয়ে প্রায় 95% মানুষের বেশ মিলে যায় এবং তারা খুব বেশি খুশি হন। এত কঠোর পরিশ্রম করে এই রাশিফল তৈরি করতে আমার আনন্দ লাগে। আনন্দ লাগে আপনাদের জন্য। তবে যারা চ্যানেলে নতুন, আমি তাদেরকে বলবো না লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে। না, বলি না এটা আমি। আমার বক্তব্য যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বেল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.astrosabhysachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830006733, 9830240199, 8335012267 এবং 9830092045। চলুন শুরু করি এই সপ্তাহের রাশিফল। রাশির রাজা মেষ। মেষের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মেষের এই সপ্তাহের রাশিফল, যাদের মেষ রাশি, যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে বলবো এডুকেশনের ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছিলেন তাদের তো পরীক্ষাগুলো প্রায় হয়ে গেছে। দু একটা ছোটখাটো, হয়তো ছোটখাটো না, বড় পরীক্ষা কিন্তু সংখ্যায় কম মানুষের রয়েছে, কম। যদিও আপনাদের শনি 7.5 চলছে, কনসেন্ট্রেশনের একটু অভাব আছে, তবুও বলবো মনে জোর লাগিয়ে পড়ুন। দেখা যাক না কি হয়। চেষ্টা করতে তো আমাদের কোনো অপরাধ নেই। কঠিন পরিশ্রম আপনার জীবনে সফলতা এনে দেবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারা যারা ভর্তি হয়ে গেছেন বা যারা এখনো স্ট্রিম ঠিকই করতে পারেননি, তাদেরকে বলবো ইমিডিয়েট কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে তার স্ট্রিমটা ঠিক করে নেওয়ার জন্য, যাতে করে সে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে, পরে যেন কোনো বিভ্রান্তি না তৈরি হয়। আর যারা শিশু, যারা অত্যন্ত কোমল নরম, তাদেরকে বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। আর অভিভাবকদেরকে বলবো বেশি বকাবকি না করতে, ওদেরকে আদর করে পড়ান, ভালোবেসে। তারপরে যদি কোনো কথা না শোনে, তখন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহে প্রচন্ড দাবদাহ, তাই একটু নিজেরা সাবধানে চলবেন। কিছু প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও ঘটতে পারে। শরীর মোটের উপর সুস্থ থাকবে, কিছু ব্যথাজনিত রোগ, যন্ত্রণাজনিত রোগে ভুগতে পারেন। তার জন্য চিকিৎসকের প্রয়োজন, তার পরামর্শ নেওয়ার প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে যারা ব্যবসা করছেন তাদের জন্য একটু ভালো। সপ্তাহের প্রথমের দিকে এবং মধ্যভাগ, শেষের দিকে অর্থ ক্ষতির সম্ভাবনা। একটু বুঝে শুনে চলুন। সেভিংস ভেঙে যাওয়া, ধার হয়ে যাওয়া, এগুলো বাড়তে পারে। যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। তাই আপনারা ভালো করে চাকরি করুন বা চাকরির ইন্টারভিউস গুলো ভালো দিন। সপ্তাহের শেষের দিকে আপনাদের ভালো সুযোগ আসতে পারে। সাংসারিক জীবন মোটের উপর ভালো থাকবে, সুখ শান্তি বজায় থাকবে। কিছু ছোটখাটো কলহ বাদ দিয়ে নতুন কোনো যোগাযোগ আসতে পারে বিবাহের ক্ষেত্রে, কোনো ভ্রমণ যোগ আসতে পারে। আর প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। শিক্ষার্থীদের বলবো আপনাদের ভালো সময় চলছে, সময়টাকে কাজে লাগিয়ে আরো ভালো করে পড়াশোনা করুন। শিশুদেরকে বলবো বেশি দুষ্টুমি না করতে, চঞ্চলতা বেড়ে যাচ্ছে, মন স্থির নয়। বেশি ইলেকট্রনিক্স এর ব্যবহার না করার জন্য, অর্থাৎ মোবাইল টোবাইল গুলো, গেমিং অ্যাপ থেকে একটু দূরে থাকতে হবে। আর স্বাস্থ্যের দিকে বলবো পেটের রোগ, প্রেশারের রোগ, থাইরয়েড জনিত রোগ, এগুলো থেকে, স্থায়ী কোনো রোগ থেকে সাবধানে চলাফেরা করুন।
প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসা এবং চাকরি দুই ক্ষেত্রেই এই সপ্তাহে ফল ভালো, দুই ক্ষেত্রেই ভালো, তাই সেটিকে কাজে লাগান। কোনো ইনভেস্টমেন্ট করুন, কোনো জায়গায় সঠিকভাবে ইনভেস্টমেন্ট করুন। কোনো এলআইসিআই বা এলআইসি করতে পারেন, যে কোনো কোম্পানির কোনো এফডি বা মিউচুয়াল ফান্ড করতে পারেন। এই সপ্তাহে আপনাদের জন্য ভালো। শেয়ার ট্রেডিং করতে পারেন। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সাংসারিক ব্যাপার। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, পারিবারিক হৃদ্যতা বাড়বে, সম্পর্কের গভীরতা বাড়বে। প্রেম প্রীতি ভালোবাসা না ভালো না। পরের রাশিতে আসবো, মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। শুক্রের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো, কারণ এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে বুদ্ধিদীপ্ত, ব্রেন দেন, বুদ্ধি দেন, মানুষের সঙ্গে যোগাযোগ করান, ভালো কমিউনিকেশন স্কিল তৈরি হয়। সো দ্যাট এটা খুব ভালো, ভালো করে চলো। জীবনে চলতে গেলে অনেক কিছু বাধা আসতে পারে, সেই বাধাকে অতিক্রম করতে হয়। পড়াশোনার ক্ষেত্রে সেই বাধাকে অতিক্রম করা খুব প্রয়োজন। বাচ্চাদের বলছি, বেশি ইলেকট্রনিক্স বা মোবাইলের প্রতি ঝোঁক দেবেন না। পড়াশোনাতে চঞ্চলতা বাড়ছে, চঞ্চলতা কমাতে হবে। অভিভাবকদের বলবো, প্রয়োজনে ওদেরকে ভালো আদর করে বুঝিয়ে, মাথায় হাত বুলিয়ে, যত্ন নিয়ে পড়ান। তারপরেও যদি কথা না শোনে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি আপনাদের ভালোই থাকবে, খুব একটা খারাপ তো আমি দেখছি না। এই গরম টরম পড়েছে, এই বিষয়ে একটু নিজেকে সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ, অনেক কিছু হতে পারে, তাই ভালো সুযোগকে কাজে লাগান। তাতে করে জীবনে উন্নতি হবে, ব্যবসার ক্ষেত্রেও তাই। সাংসারিক জীবন সুখের হবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। প্রথমেই আসবো শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে বলবো, যারা শিক্ষার্থী, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, আমি আবারও বলছি, এদের স্ট্রিম সঠিক হওয়া ভীষণ প্রয়োজন। কি নিয়ে পড়লে জীবনে প্রতিষ্ঠা পাবে, তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর ইমিডিয়েট পরামর্শ নেওয়া উচিত হবে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে, আরো যেসব পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট রয়ে গেছে তাদের জন্য সেসব ছাত্রছাত্রীদের বলবো, আর একটু ভালো করে পরিশ্রম করুন, আপনাদের সময় ভালো, আপনারা ভালোভাবে রিচ করতে পারবেন। যারা ছোট শিশু, যারা পড়াশোনা করছেন, তাদেরকে বলবো যে তাদের পড়াশোনার দিক ঠিকঠাকই আছে, মাঝে সাঝে একটু চঞ্চলতা সেটা তো থাকবেই। সেই বিষয়ে আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা গুরুত্ব দিয়ে তাকে ভালোবাসুন, আদর করুন, ভালোভাবে পড়াশুনো করান, নিশ্চয়ই ভালো হবে। প্রয়োজনে যদি তাতেও না কথা শোনে, বারবার মোবাইলের নেশা থাকে, যদি বন্ধু ভাগ্য ভালো না থাকে, তাহলে বুঝতে হবে তার গ্রহের কোনো না কোনো অবস্থান খারাপ। তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। গেল। এরপর আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, কিন্তু একটু ওই কফ অ্যান্ড কোল্ড এসবে ভুগতে পারেন, কারণ ওয়েদারও খুব খারাপ, প্রচণ্ড গরমের দাবদাহ। তো এই বিষয়ে একটু নিজেরা সতর্ক থাকুন, ঠান্ডা পানীয় খান, ঠান্ডা জিনিস খান, যেগুলোতে শরীর ঠান্ডা করে। আর এরপরে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে কর্ম। কর্মর ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো সপ্তাহ, ভীষণ ভালো যাবে। এন্টার দ্য উইক ভীষণ ভালো, আপনারা ভালো করে ব্যবসা করুন। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আর মোটামুটি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনতে পারেন, সে বিষয়ে যত্নবান হন। কোনো আর্থিক খরচের হার বাড়তে পারে, এই বিষয়ে নিজেরা সাবধান থাকুন। এরপর যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে সাংসারিক বিষয়। সাংসারিক ব্যাপারে বলবো যে পারিবারিক সুখ শান্তি মোটের উপর বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন রবি। আমরা সাধারণত জানি রবি মান সম্মানের কারক, কানেকশনসের কারক, লিডারশিপ। তো ন্যাচারালি যারা ভালো পড়াশোনায়, তাদেরকে আরো ভালো করে পড়তে হবে। মনে রাখতে হবে আপনাদের শনির ঢাইয়া চলছে, সো কিছু সময় আপনাদের যে পুরোটাই ভালো চলছে এরকমটা নয়, খানিকটা খারাপও চলছে। তো যার জন্য যাদের এই পড়াশুনো সংক্রান্ত গন্ডগোল হচ্ছে, যাদের এক্সপেক্টেড মার্কস হচ্ছে না, অতিরিক্ত পরিশ্রম করছেন কিন্তু তাতেও ফল আসছে না, আমি বলবো
কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন, কারণ ঢাইয়ার প্রভাবটা খুব একটা ভালো নয়। যারা ছোট শিশু তাদের মধ্যে চঞ্চলতা দেখা যাবে, বারবার ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইলের ব্যবহার বাড়বে, রাগ বাড়বে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়বে। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালোই থাকবে, একটু সাবধানে চলাফেরা করুন, সুগার প্রেশার এইসব বিষয় নিয়ে একটু সাবধানে থাকুন, প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসা খুব ভালো যাবে। চাকরির ক্ষেত্রে সিংহ রাশির এই সপ্তাহ মোটামুটি, সপ্তাহের শেষের দিকটা ভালো যাবে, প্রথমের দিক থেকে চেষ্টা করতে থাকুন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। যারা কন্যা রাশির জাতক জাতিকা, এদের সময় ভালো পড়াশোনার জন্য। আপনারা ভালো করে পড়াশোনা করুন মনোযোগ দিয়ে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, এখনো যাদের স্ট্রিম ঠিক হয়নি, তারা ইমিডিয়েট স্ট্রিম ঠিক করুন। কোনো দরকার হলে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। বাচ্চাদের চঞ্চলতা আগের থেকে একটু কমেছে, মনোযোগিতা বাড়ছে, ওদেরকে ভালো করে পড়ান। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ভালো থাকবে, এই সপ্তাহে সেরকম খুব বড় অসুবিধা নেই। কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসবে এবার। ব্যবসার ক্ষেত্রে আগের সপ্তাহ বলেছিলাম যে খুব একটা ভালো নয়, কিন্তু এইবারে বলছি আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভালো আসছে। চাকরির ক্ষেত্রেও নতুন নতুন দিক খুলবে, তাই খুব ভালোভাবে সেসবগুলোকে এক্সিকিউট করতে পারলে ভালো চলবে। সাংসারিক জীবন মোটের উপর মোটামুটি খুব যে ভালো তা নয়, নিজেদের মধ্যে মতবিরোধ বাড়বে, অশান্তি বা তৃতীয় জনের প্রবেশ আপনাদের মানসিক বিভ্রান্তি বা মানসিক অশান্তি বাড়াতে পারে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসবো যে রাশিটি, সেই রাশিটি রাজা হচ্ছেন শুক্র, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো এডুকেশন মোটামুটি খুব একটা ভালো আমি দেখছি না। যারা হায়ার স্টাডিজ করছেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তাদের রেজাল্ট খুব একটা এক্সপেক্টেড হয়নি। অনেক ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট যারা খুব ভালো, তাদের তো ব্যাপার আলাদা। অ্যাভারেজলি খুব ভালো মার্কস দেখা যাচ্ছে না। এই সময় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, এদের স্ট্রিম ঠিক করা একান্ত প্রয়োজন। কোন স্ট্রিমে গেলে কি নিয়ে পড়লে ভালো জায়গায় যাবে, এটা ভীষণ প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট। তাই এই বিষয়টাতে যত্নবান হন অতি অবশ্যই। আর যারা ছোট শিশু, তারা একটু দুষ্টুমি করছেন, তাদের জন্য আমি বলবো যে ভালোভাবে বোঝান, পড়াশোনা করান, তারপরে যদি না কথা শোনে তাহলে কারোর সঙ্গে কনসাল্ট করুন। স্বাস্থ্যের দিকে মোটামুটি এই সপ্তাহ আপনাদের ভালো। ব্যবসার ক্ষেত্রে আগের বারেও বলেছিলাম, এবারেও বলছি, ইলেকট্রনিক্সের যারা বিজনেস করছেন তাদের জন্য ভালো। অন্যান্য বা ফ্যান্সি প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য মোটামুটি। এছাড়া অন্যান্য ব্যবসাতে সেরকম সুফল দেখছি না। আর যারা চাকরি প্রার্থী, তাদের জন্য খুব ভালো ভালো সুযোগ আসবে, তাই সেগুলোকে কাজে লাগান। আর স্বাস্থ্য তো বলেই দিলাম, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আর এরপর হচ্ছে আপনার সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মঙ্গলের ক্ষেত্রে এইবারে যেটা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির, সেটা হচ্ছে যে এডুকেশন খুব ভালো হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেকটাই ভালো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যাদের হয়নি, তাদের গ্রহগত অবস্থানে কিছু সমস্যা আছে। শিশুদেরও পড়াশোনাতে মনোযোগিতা বাড়ছে, তবে ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল থেকে দূরে রাখা বেশি ভালো। প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর, আগের বারেও বলেছিলাম পেটের রোগ, এবারেও বললাম পেটের রোগ, সাবধানে থাকুন প্রয়োজনে। আর হাই প্রেশার, এই বিষয় নিয়ে সাবধানে থাকবেন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর চিকিৎসকের পরামর্শ নেন। এরপরে যেটা ব্যাপার, সেটা হচ্ছে শিক্ষার হয়ে গেল, স্বাস্থ্য হয়ে গেল, এবার আসছি কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই খুব একটা ভালো আমি দেখছি না। একটা চাপা ভাব থাকবে, সবকিছু প্রকাশ করতে পারবেন না, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, সাবধান থাকবেন। চাকরির ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকে কিছু সুযোগ আসতে পারে, তারপরে সেরকম ভালো সুযোগ দেখা যাচ্ছে না। সাংসারিক জীবন সুখের হবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসুন পরের রাশি ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। তো বৃহস্পতির ক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থী, তাদের জন্য সময়টা মোটামুটি খুব একটা ভালো নয়, অর্থাৎ এক্সপেক্টেড মার্কস আসছে না। তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তাদের স্ট্রিম ঠিক করা উচিত, কোন লাইনে গেলে জীবনে প্রতিষ্ঠা পাবেন,
ভালো জায়গায় নিয়ে যেতে গেলে কি করতে হবে, কারণ এখনই তো সময়। আর যারা শিশু তারা একটু বেশি দুষ্টুমি করছেন, এদের জন্য বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন। আর স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনি। শনির এই সপ্তাহের রাশিফল বেশ মানে আশ্চর্যজনক, খুব ভালো। মানে শিক্ষাক্ষেত্রে ভালো, স্বাস্থ্যক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে ভালো, পারিবারিক জীবন ভালো, সবকিছুতেই কিছু না কিছু সমস্যা তো থেকেই যায়। শিক্ষাক্ষেত্রে ভালো ভালো দিক খুলবে, নতুন জায়গায় গিয়ে ভালোভাবে প্রতিষ্ঠা হওয়ার দিক থাকবে। যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদেরকে বলবো একটু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই ভালো যোগ আসছে, সেগুলোকে কাজে লাগান। ব্যবসার ক্ষেত্রে ভালো সুযোগ আসছে, কাজে লাগান। কোনো সম্পত্তি গঠনমূলক কাজ করতে পারবেন, ভালো থাকুন, ভালোভাবে কাজে লাগান। সাংসারিক জীবন ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপরেও যদি কোনো ধরনের দেখছেন যে না সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। এর পরের রাশিও হচ্ছে মানে শনিদেবেরই রাশি, সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন শনি। এদের শনির 7.5 লাস্ট ফেজ চলছে। এডুকেশনে এক্সপেক্টেড মার্কস আসছে না, এডুকেশনে কনসেন্ট্রেশনের অভাব, মনঃসংযোগ সঠিকভাবে বসছে না, বারবার মানে পড়তে বসে ওঠা, মোবাইল ঘাঁটা, ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি অ্যাট্রাকশন, বন্ধু বান্ধবের উৎপাত বেশি হওয়া, বন্ধু প্রীতি বেশি হওয়া খুব একটা ভালো লক্ষণ নয়। রাগ, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমাতে হবে। এগুলো নিয়ে নিজেদেরকে সাবধানে রাখুন, প্রয়োজনে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি ভালোই যাবে, খুব একটা খারাপ আমি দেখছি না। মাথা ধরা রোগ বা কোনো ব্যথাজনিত রোগে ভুগতে পারেন বা যন্ত্রণাজনিত রোগে, তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই বলবো, ব্যবসার ক্ষেত্রে একটু যদি বা ভালো, চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের কোনো ভালো খবর দিতে পারছি না। আর যারা এদের সাংসারিক লাইফ মোটামুটি সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসবো সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। যাদের মীন রাশি তাদের সময় মোটের উপর মানে যারা শিক্ষার্থী তাদের মোটের উপর ভালো, যদিও শনি 7.5 চলছে, এক্সপেক্টেড মার্কস হচ্ছে না, এদেরও কনসেন্ট্রেশনের প্রচুর অভাব। আর জেদ কমাতে হবে, প্রচন্ড জেদ, একগুঁয়েমি, এটা না কমালে কিন্তু এগোনো যাবে না, খুব বড় সমস্যা হবে, ভীষণ সমস্যা হবে। তাই এই বিষয় নিয়ে যত্নবান হন। ছোটদের, যারা ছোট শিশু তাদের দুষ্টুমি কমাতে হবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন এদের স্ট্রিম ঠিক করার দরকার, কি নিয়ে পড়লে জীবনে উন্নতিটা হবে। এরপরে সময় চলে গেলে তার কিছু করতে পারবেন না, তা নাহলে ভুলভাল স্ট্রিমে ভর্তি করলে সে ঠিক মতন দাঁড়াতে পারবে না, গেল। আর এই অতিরিক্ত মোবাইল ঘাঁটা হ্যানত্যান এগুলো থেকে বাচ্চাদেরকে বিরত রাখুন, ভালোভাবে আদর করুন, পড়াশুনো করান, ওরা নিশ্চয়ই করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে সেরকম বড় কোনো সমস্যা নেই। কিছু ডায়ালিসিস জাতীয় রোগীদের ক্ষেত্রে একটু সমস্যা, সেটা তার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিন। সাংসারিক জীবন সুখের থাকবে, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। আশা করি সবগুলো একটু মেনে চলবেন, তাহলে আপনাদের উপকার হবে। দেখা হবে আবার আগামী সপ্তাহে ঠিক এই জায়গায় এই সময়। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।